পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রথমেই আমরা জেনে নেই পূরক কোণ কাকে বলে। দুটি সূক্ষ্ম কোণের পরিমাপের সমষ্টি যদি আমার 90 ডিগ্রি হয় তাহলে তাদের একটিকে অপরটির পূরক কোণ বলে। এবার আসো সূক্ষ্ম কোণ কাকে বলে। সূক্ষ্ম কোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমার সূক্ষ্ম কোণ বলে। যেমন আমি বলতে পারি, এই ক্ষেত্রে যদি আমি উদাহরণ হিসেবে দেই 30 ডিগ্রি ও 60 ডিগ্রি, এই দুটো কোণকে যদি আমি যোগ করি তাহলে আমি পাই কত 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এরা একটি অপরটির পূরক কোণ। তো এবার আসো এই পূরক কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কেমন হয়ে থাকে সেটি আমরা দেখব। তো এটি দেখার ক্ষেত্রে আমি ধরে নিলাম এক্স ও ওয়াই যে কোণটি রয়েছে সেটির পরিমাণ হচ্ছে থিটা। আমার এখানে হচ্ছে পি হচ্ছে আমার ও ওয়াই এর ওপর একটি বিন্দু এবং পি থেকে আমি ও এক্স এর উপর একটি লম্ব অঙ্কন করলাম যেটি হচ্ছে আমার পিএম লম্ব ও এক্স। যেহেতু এটি লম্ব তাহলে আমরা বলতে পারি পি এম ও কোণটি হচ্ছে আমার 90 ডিগ্রি এবং পি এম ও যে কোণটি রয়েছে সেটি হচ্ছে 90 ডিগ্রি এবং পি ও এম যে কোণটি রয়েছে সেটিকে আমি ধরে নিলাম থিটা। তাহলে অবশিষ্ট কোণ আমার কোণটি রয়েছে সেটি হচ্ছে ও পি এম। ও পি এম সমান সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ হচ্ছে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি যে পি এম ও প্লাস কোণ পি ও এম প্লাস কোণ ও পি এম সমান সমান কত হবে 180 ডিগ্রি। যেই ক্ষেত্রে আমরা জানি পি এম ও কোণটি হচ্ছে 90 ডিগ্রি, পি ও এম যে কোণটি রয়েছে সেটি হচ্ছে আমার থিটা প্লাস ও পি এম যে কোণটি রয়েছে সেটির পরিমাণ আমি জানি না, এটি আমার বের করতে হবে। যদিও আমি এখানে অলরেডি বের করে দেখিয়েছি, বাট অনেকের মনে তোমাদের প্রশ্ন থাকতে পারে এটি আসলে কিভাবে হয়, তাদের জন্য বিষয়টি আসলে পরিষ্কার করা। এবার আসো তাহলে এটি হচ্ছে কত 180 ডিগ্রি। এবার যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবে কোণ ওপিএম সমান সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। এভাবেই আসলে ওপিএম কোণটি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়েছে। তো এবার আসো আমি যদি অনুপাতগুলো বের করতে চাই, সাইন থিটার যদি অনুপাত বের করতে চাই, সাইন থিটা এটি হচ্ছে আমার থিটা, থিটার বিপরীতটি হচ্ছে আমার লম্ব এবং যেটি থাকবে সেটি হচ্ছে ভূমি এবং সমকোণের বিপরীতটি হচ্ছে আমার অতিভুজ। তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে আমার পিএম, অতিভুজ হচ্ছে আমার ওপি। এখানে আমি পিএমকে ডিনোট করেছি, প্রকাশ করেছি এ দ্বারা, ও এমকে প্রকাশ করেছি বি দ্বারা এবং ওপিকে প্রকাশ করেছি সি দ্বারা। তাহলে পিএম হচ্ছে আমার কত এ, ওপি হচ্ছে আমার সি, সাইন থিটার পরিমাণ হচ্ছে এটি। এবার আসো আমরা যদি কস থিটার অনুপাতটি বের করতে চাই, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমার ও এম, অতিভুজ হচ্ছে আমার ও পি। ও এমকে ডিনোট করেছি বি দ্বারা, ওপিকে ডিনোট করেছি সি দ্বারা। এবার আসো ট্যানের ক্ষেত্রে যদি আমরা দেখি, ট্যান থিটা, ট্যান থিটার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা পাবো লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমার পিএম, ভূমি হচ্ছে আমার ও এম। পিএম হচ্ছে আমার এ, ভূমি হচ্ছে আমার বি। এবার আসো বাকি যে পরিমাণ দুইটি থাকে, সাইনের বিপরীত কি কসেক থিটা, আমরা জানি কসেক থিটা। তাহলে কি বলতে পারি সি ডিভাইডেড বাই এ। কস থিটার বিপরীত হচ্ছে আমার সেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। তো সেক থিটা সমান কত সি বাই বি। ট্যান থিটার বিপরীতটি হচ্ছে আমার কট থিটা। তাহলে আমি কি বলতে পারি কট থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার বি বাই এ। এটা গেল থিটা ডিগ্রির পরিমাপের ক্ষেত্রে। এবার আসো আমরা 90 ডিগ্রি মাইনাস থিটার পরিমাণটা কেমন হয় সেটি দেখতে চাচ্ছি। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যদি আমরা করতে চাই তাহলে এই কোণটির সাপেক্ষে আমার লম্ব হচ্ছে ও এম, লম্ব ও এম। তাহলে লম্ব হচ্ছে ও এম, ও এম, অতিভুজ হচ্ছে আমার ও পি। ও এম সমান সমান আমি জানি বি এবং ওপি সমান সমান জানি আমি হচ্ছে সি। এবার আসো যদি আমরা অন্যটির ক্ষেত্রে, এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে বি বাই সি, যেটি কার সমান, যেটি হচ্ছে এই কস থিটা এর সমান। অর্থাৎ আমরা কি বলতে পারি
যেহেতু দুটি পরস্পর সমান হয়েছে আমরা বলতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। অনুরূপভাবে তোমরা যদি ট্যান থিটার অনুপাতটি বের করতে চাও এভাবে করে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে তোমরা পাবে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু পাবে কট থিটা। আবার যদি তোমরা সেক 90 ডিগ্রি মাইনাস থিটা করতে চাও তাহলে তোমরা পাবে কসেক থিটা। যেহেতু এরা পরস্পর সমান তাহলে বলা যাচ্ছে যে এরা প্রত্যেকে পরস্পরের পূরক কোণ, অর্থাৎ সাইনের পূরক কোণ হচ্ছে কস, ট্যানের পূরক কোণ হচ্ছে কট, সেকের পূরক কোণ হচ্ছে কসেক থিটা। এভাবে করেই আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারি।